এরকম স্মাইলি ফ্রাই খেতে চাও? তাহলে চটপট বানিয়ে নাও। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হাটস অফ সাবানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। প্রায় অনেকদিন পর আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, স্মাইলি ফ্রাই। ছোট থেকে বড় সকলের পছন্দ হবে এই রেসিপিটা। বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারো। খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায় এই রেসিপিটা। তাহলে চটপট দেখে নিই কিভাবে বানাবো দোকানের মতো স্মাইলি ফ্রাই, তাও আবার বাড়িতে। প্রথমে প্রেসার কুকারে জল দিয়ে দিলাম। এরপর 3টে আলু খোসা সমেত অর্ধেক করে কেটে নিয়েছি। আলুগুলো দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। 4-5টা সিটি দেওয়ার পর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। এরপর আলুর খোসাগুলো ছাড়িয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এরপর এতে একে একে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/4 টিস্পুন চিলি ফ্লেক্স দিয়ে সবকিছু খুব ভালো করে মেখে নেব। স্মাইলির ডোটা একদম তৈরি। এবার এতে 1/4 টিস্পুন সাদা তেল মাখিয়ে 5-10 মিনিট রেস্টে রাখবো। এতে ডোটা অনেকটা সফট হবে। পাথরের উপরে ডোটা বেলবো, তাই একটু দেখে নিচ্ছি ময়লা আছে কিনা। ময়লা নেই, তার কারণ আমি আগের থেকেই পরিষ্কার করে নিয়েছি। এবার ওই পাথরে আর যেটা দিয়ে বেলবো বেলুনিতে 1/2 চামচ মতো তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে ডোটা বেলার সময় খুব ভালোভাবে স্মুথলি বেলা হয়ে যাবে, একদমই কিন্তু লেগে যাবে না। এরপর ডোটা একটু মোটা করে বেলে ঢাকনা দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। খালি পেনের স্টিকটা দিয়ে চোখ আর চামচ দিয়ে মুখ বানিয়ে নিয়েছি। কি সুন্দর স্মাইলিগুলো দেখতে হয়েছে না? বেশ কয়েকটা স্মাইলি বানানোর পর আর ভালো লাগছিল না, তাই ভাবলাম কটা ফ্রেঞ্চ ফ্রাই বানাই। একই প্রসেস, শুধু খাটনিটা একটু কম। ডোটা হাতের মধ্যে নিয়ে লম্বা লম্বা করে পাকিয়ে নিলেই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে যাবে। একইভাবে এটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। যেরকম স্মাইলিটা ভালো খেতে, সেরকম কিন্তু তোমরা এভাবে স্মাইলির বদলে কখনো কখনো ফ্রেঞ্চ ফ্রাই বানিয়েও বাচ্চাদেরকে দিতে পারো। বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। এদিকে সবগুলো স্মাইলি আর ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। এবার একে একে সাদা তেলে ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে সবার আগে তোমার কাছে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে অবশ্যই থাকবো। সবগুলো স্মাইলি ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সার্ভ করেছি টমেটো সস দিয়ে। স্মাইলিগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও। আশা করি দেখে বুঝতেই পারছো স্মাইলিগুলো ভীষণ ক্রাঞ্চি আর জুসি হয়েছে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম নিত্য নতুন সাথে রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। ধন্যবাদ।